যেহেতু অনেক সাহিত্য পড়তাম, তসলিমা নাসরিনের বই পড়তাম, হুমায়ুন আজাদের বই পড়তাম, এরা সব স্বঘোষিত নাস্তিক, কনফিডেন্ট মুসলিম ছিলাম না। ইসলামকে আসলেই সত্য, কোরআনকে আসলেই সত্য, কোরআনের সম্পর্কে শুনেছি তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। আমি একটা কোরআন পড়বো, কিন্তু আরবি তো বুঝি না, বাংলাই পড়বো। ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা। অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোন মানুষ কি এভাবে লিখে? যে ওয়ালান তাফআলু, তোমরা কখনো সেটা পারবে না। সো এই যে কোরআনের আয়াতের যে স্টাইল, টোন, সেটাতে আমি তখন কনভিন্সড যে এই কোরআন আল্লাহ থেকে আসছে। এটা মানুষের লেখা না। সাহিত্যিক যে সৌন্দর্যটা, সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে অ্যারাবিক শিখতে হবে। আপনারা যদি সারা জীবন ম্যাঙ্গো জুস খান, বোতলে যেগুলো পাওয়া যায়, আর কোনোদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনোদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? আপনারা যখন অনুবাদ পড়েন, তখন ম্যাঙ্গো জুসটা খান, আসল আমটা কখনো খান না। যারা হুমায়ুন আজাদ পড়ছে, তসলিমা নাসরিন পড়ছে, ওই যে চিন্তাধারা সেটা তাদেরকে এখনো আকর্ষণ করে। আপনি কেন মুসলিম? আমার বাবা মুসলিম ছিল তাই আমি মুসলিম। তো বাবা যদি হিন্দু হয় তাহলে আমি হিন্দু। এবং কোরআনে এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিকজ ইসলাম কোনো ধর্ম না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন শব্দের অর্থ হচ্ছে একটা জীবন ব্যবস্থা। আমি স্থপতি হিসাবে আমি আমার ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিলিংস করব, এটাও ইসলাম বলে দেয়। আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি একজন সন্তান। পরিবারের লোকজনের সাথে আমার ডিলিংস কেমন হবে সেটা ইসলাম বলে দেয়। সো অ্যাজ আ মুসলিম ওম্যান, আমি তো নিজেকে কখনো অপ্রেসড দেখি নাই। যে ইসলামিক টার্ম যেটা হাউসওয়াইফ যেটা বলি, এটা আরবিতে টার্ম হচ্ছে রব্বাতুল বাইত, মানে ঘরের রানী। তো ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে। পডকাস্ট স্পন্সর স্টার কানেক্ট। স্টার কানেক্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যাদের সাথে কল্পনাও করতে পারেন না যোগাযোগ করার, তাদের সবাইকে আপনি পাচ্ছেন, আমি সহ। এবং আমি শিওর আপনি কমেন্টের ডেসক্রিপশনে যখন আপনি অ্যাপ এবং ওয়েবসাইট ভিজিট করবেন, ইউ উইল বি অ্যামেজড যে এত চমৎকারভাবে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে স্টার কানেক্ট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি একজন প্রকৌশলী, একজন মা। আপনি কেন আমার কোরআন আমার ভালোবাসা নামের একটা বই লেখার চিন্তা করবেন? কারণ আপনার মতো একজন শিক্ষিত স্বাধীনচেতা একজন মানুষ, তার তো কোনো একটা বয়সে অনেকের মতোই কোরআনকে বাসার কোনায় থাকবে, ময়লা জমবে, যেটা আমাদের বেশিরভাগ বাসায় হয়। সেইখানে আপনি কোন উৎসাহে এই বইটা লিখলেন? আসলে এটা বলতে গেলে আমাকে অনেক, অনেক পেছনে যেতে হবে এবং অনেক লম্বা সময়ের গল্প বলতে হবে। তার কারণ একসময় আমি ওই সমস্ত দলেরই অন্তর্ভুক্ত ছিলাম যেখানে কোরআন আমার লাইফে আসলে কোনো প্রয়োজনীয় জিনিসই ছিল না। ইভেন যদিও আমি বিজ্ঞানের ছাত্রী, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে গ্র্যাজুয়েশন করেছি। কিন্তু তারপরও আমি কিন্তু আসলে একটু খুব সাহিত্যমনা মানুষ। সো আমার জীবনের দীর্ঘ ২৫ বছর আমি বাংলা সাহিত্য পড়েছি এবং বাংলা সাহিত্যের প্রতি আমার অসম্ভব আকর্ষণ। সো কোরআন আমার লাইফে আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় কখনোই ছিল না। ওই আমাদের ছোট্টবেলায় হুজুর এসে পড়িয়েছেন, উনার কাছে শিখেছি। তারপর সেই ছোটবেলায় খতম দিয়ে আমি এটাকে বন্ধ করেছি, আর কোনোদিন খুলি নাই। সো কোরআন ওয়াজ নেভার এভার প্রেজেন্ট ইন মাই লাইফ। কিন্তু তারপরে এবং আমি দেখলাম যে আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ওখানে সেকুলারিজমের অনেক বেশি প্রভাব এবং আমাদের অনেক টিচার ছিল যারা নাস্তিকতা প্রমোট করত। সো আমি একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। সেখানে আমি ইসলামের হুকুম, আহকাম সবই শিখেছি। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি লাইফে গেলাম, তখন দেখলাম যে আমার জীবন থেকে এগুলো আস্তে, আস্তে চলে যাচ্ছে। বিকজ আমি আসলে কনফিডেন্ট মুসলিম ছিলাম না এবং আমার বিশ্বাস নিয়ে আমার খুবই সন্দেহ ছিল। হ্যাঁ, বাবা-মা বলেছে কোরআন সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত দিবস হবে। এগুলো নিয়ে আমার আসলে কনফিডেন্স এর লেভেল ছিল অনেক লো। বিকজ এগুলো নিয়ে আমি কখনো চিন্তা করিনি, কখনো পড়াশোনা করিনি। তার উপরে আবার আমি ওই সময় যেহেতু অনেক সাহিত্য পড়তাম, তসলিমা নাসরিনের বই পড়তাম, হুমায়ুন আজাদের বই পড়তাম, আরজ আলী মাতব্বরের বই, এরা সব স্বঘোষিত নাস্তিক। তো তাদের বই পড়ে, পড়ে ইসলামের প্রতি তাদের প্রচন্ড আক্রোশ, আক্রমণ এই সমস্ত পড়ে, পড়ে ওই সময় মাথায় একটা সময় আমার খুবই সন্দেহ জাগলো যে ইসলাম কি আসলেই সত্য? কোরআন কি আসলেই সত্য? তো I was on the verge of being an atheist. মানে আমি একেবারে নাস্তিকতার দোরগোড়ায় চলে গেছি। এরকম নামাজ ছেড়ে দিয়েছি। লাইফে কোরআন নাই, কিচ্ছু নাই। এগুলো আমার মাথা ব্যাথাও নাই। বুয়েট থেকে যখন পাশ করলাম, তখন আমি একটা বলব এটা আমার খুব ক্রান্তিকাল। যে ওই সময় আমি একটা দোদুল্যমান একটা জায়গায় দাঁড়ানো এবং ওই সময়টা আমার জন্য খুব কষ্টকর ছিল। যে আমি আমার জন্মসূত্রে পাওয়া যে বিশ্বাস, সেটাকে না পারি আমি ধরতে,
না পারি আমি ছাড়তে। আমার কাছে মনে হয় কোরআন সত্য না। আমার কাছে মনে হয় ইসলাম সত্য না। কিন্তু এটাকে যে আমি ডিনাই করব ওপেনলি, এটা সাহস আমার নাই। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। হয় আমি খুবই কনফিডেন্ট টাইপের মানুষ এবং আমি খুব যুক্তিবাদী মানুষ। সো আমি যা বুঝি বা যা করি সেটা আমি রেশনালি করার চেষ্টা করি। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে ভয়ে, ভয়ে আমি আর মাঝামাঝি কতদিন দাঁড়িয়ে থাকবো। হয় আমি মুসলিম যদি হই, ভালো মুসলিম হব। আর না হলে আমি এটাকে ছেড়ে দিব। There is nothing in between. সো তখন আমি চিন্তা করলাম যে আমি তো অন্যের মুখে কোরআন শুনেছি। কোরআনের সম্পর্কে শুনেছি। তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। সো আল্লাহ কি বলতে চেয়েছেন বা আল্লাহ কি আসলেই বলেছেন আমি তো জানি না। সো আমি যদি কোনো কিছুকে ছাড়তে চাই, সেটার পেছনেও তো আমার একটা যুক্তি লাগবে। সেই যুক্তিতেও আমাকে কনভিন্স হতে হবে। সো ওই সময় আমি পাশ করেছি মাত্র। আমি ডিসাইড করলাম যে আমি একটা কোরআন পড়ব। কিন্তু আরবি তো বুঝি না। বাংলাই পড়ব। তখন আমার ওই শেলফে ধুলি-মলিন একটা বাংলা কোরআন খুঁজে বের করলাম। মানে যে আপনি যেটা বললেন যে ধুলায়, অযতনে, অবহেলায় পড়ে থাকা একটা কোরআন বের করে ওইটাকে ঝেড়ে মুছে আমি পড়তে শুরু করলাম। এবং ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। কোরআন আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। খুবই মোটামুটি গোছের একটা কোরআন, অনুবাদ খুবই দুর্বল। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি সাহিত্যের অলি-গলি ঘোরা মানুষ। মানে সাহিত্য বঙ্কিমচন্দ্র, শরৎ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এমন কোনো বাংলা রাইটারের বই নাই যেটা আমার পড়া। রবীন্দ্রনাথ। সো বাংলা সাহিত্যের যে সম্পর্কে তো আমি জানি ভালো। কিন্তু ওই কোরআন পড়তে গিয়ে দেখলাম যিনি অনুবাদ করেছেন, উইথ ডিউ রেসপেক্ট, অনুবাদ খুবই দুর্বল। কিন্তু কোরআনের আয়াতের যে শক্তি, পাওয়ার, সেইটা আমার ভেতরটা ভেঙে চুরে দিল। সো আমি তখন চিন্তা করলাম যে একটা এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা। এত অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? মূল ভাষার বইটা কেমন? সেটা আমার জানা দরকার। ওই সময় আবার আমি আলিয়াস ফসেসে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। আমি খুবই ডায়নামিক টাইপের পার্সোনালিটি। আমি অনেক কিছু করতে ভালোবাসি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইনটেনসিভ কোর্সে ভর্তি হয়েছি। দিনরাত ক্লাস করি। তখন আমি ফ্রেঞ্চে কথা বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি। বুঝেনই তো বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবী সমাজে এবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই একটা মানে যারা জানে তাদেরকে আবার একটু আলাদাভাবে দেখা হয়। সো ওই সময় ফ্রেঞ্চ শিখছি। তখন আমি চিন্তা করলাম যে ফ্রেঞ্চ শিখে কি করব? আরবি শিখব। বিকজ তখন কোরআনের ব্যাপারে আমার আর কোনো ডাউট নাই। মানে আমি একটা জিনিস শুধু রিয়ালাইজ করেছি যে আমি অনেক সাহিত্য পড়েছি। কিন্তু এই বই কোনো মানুষের লেখা না। বিকজ মানুষ এভাবে লিখে না। মানুষ এত কনফিডেন্টলি লিখে না। কোরআনের ১ম যে আয়াত সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কি এভাবে লিখে? আমরা কিন্তু একটা মুখবন্ধ দেই যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন, ২য় সংস্করণে আমরা এটাকে কারেকশন করব। সো আমরা বলি যে মানুষ মাত্রই ভুল হয়। কোরআনে আমি দেখলাম আল্লাহ ১ম এই মুখবন্ধে ডিক্লেয়ার করছে এই কিতাবে কোনো ভুল নাই এবং এটা মুমিনদের জন্য গাইডেন্স। আমি যত পড়তে থাকলাম সূরা বাকারা আরেকটা আয়াত আল্লাহ বলছেন যে, "তোমাদের যদি এই কিতাবে কোনো সন্দেহ থেকে থাকে এই কিতাব না, একটা সূরা নিয়ে আসো।" এবং আল্লাহ বলছেন যে, "ওয়ালান তাফআলু, তোমরা কক্ষনো সেটা পারবে না।" সো এই যে কোরআনের আয়াতের যে স্টাইল, টোন, সেটাতে আমি তখন কনভিন্সড যে এই কোরআন আল্লাহ থেকে আসছে। এটা মানুষের লেখা না। ওই সময় আমার লাইফটা আসলে চেঞ্জ হয়েছে এবং আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমি তখন খুঁজতে শুরু করলাম যে কোথায় অ্যারাবিক শিখা যায়। আপনাকে ধরেন অনেক সময় তো হয় যে একটা হচ্ছে যে আমি একটা জীবনে আমি অনেক বাংলা সাহিত্য পড়ছি, আমি বুয়েটে আর্কিটেকচার পড়তেছি, আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। একটা তো হচ্ছে আমাদের ডাউট, একটা হচ্ছে ডিজায়ার, তাই না? তো মানুষকে তো তার ডাউট, আপনার একটা ডাউট ছিল যে হয়তো ইসলাম সত্যি কি ইসলাম সত্যি না, কি বাবা মা পড়তো ইত্যাদি। এটা আইডেন্টিটির কনফিউশন। ঠিক আছে, আমি ডাউটটা পার হইলাম, ওকে। বাট দেন তখনও তো আপনি একজন ২৫ বছর রাফলি ওই বয়সী একজন নারী। ডিজায়ার তো থাকে। তা আমি একটা ইসলামের কমিটমেন্টে ঢুকবো। তার মানে আমি এইটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, ওইখানে যাইতে পারবো না, ওইভাবে চলতে পারবো না। সেটা ওভারকাম করাটাও তো একটা স্ট্রাগল। তো সেই জার্নিটা আপনার কেমন ছিল? ওই জার্নিটা ১ম এ একটু ডিফিকাল্ট ছিল বিকজ হিজাব তো পড়ি নাই কখনো। সো হিজাব যখন শুরু করব চিন্তা করছি। ভেতরে স্ট্রাগল যে আমি এটা কিভাবে শুরু করব। কিন্তু আমি যখন কোরআন কমপ্লিট শেষ করলাম
মানে আমি ১ মাস ধরে কোরআন পড়েছি এবং তারপরে আমি যেটা করলাম যে আমার শেলফে ইসলামিক যত বই ছিল যেগুলো আমি কোনোদিন খুলি নাই। আমাদের বিয়েতে আমরা তখন তো বই দিত মানুষ। বিয়েতে অনেক বই পেয়েছিলাম। আব্বা যেহেতু একটু ইস ইস মানে কনজারভেটিভ ছিল, আম্মাও ছিলেন। তো আমাদের পারিবারিক সূত্রেই লাইব্রেরিতে অনেক ইসলামিক বই ছিল। আমি আব্বার লাইব্রেরি থেকে সব বই নিয়ে আসছি তখন। নিয়ে এসে I started reading এবং ১ বছর ধরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, শুধু কোরআন না কিন্তু, এবং ইসলামিক সাহিত্য বা ইসলামিক মানে বিভিন্ন স্কলারদের লেখা মোটামুটি আমার হাতের নাগালে যত বই ছিল ১ বছর ধরে আমি পড়েছি। বিকজ আমি আপনাকে আগেই বলেছি যে আমি খুবই যুক্তিবাদী মানুষ। কেউ যদি আমাকে কোনো কিছুতে কনভিন্স না করাতে পারে আমাকে দিয়ে সেটা করাতে পারবে না। সো আমি চিন্তা করে দেখলাম যে এসপার ওসপার একটা জায়গায় আমাকে যেতে হবে। ওই সময় আমি মাত্র পাস করেছি। আমার চাকরির বা কোনো কিছু টেনশন নাই, পড়াশোনার টেনশন নাই। সো মেন্টালি আমি খুব ফ্রি ছিলাম। বিকজ আপনি জানেন যে আর্কিটেকচার একটা খুবই ডিফিকাল্ট সাবজেক্ট। আমরা ওই সময় অন্য কিছু চিন্তা করতে পারি নাই। তো দ্য মোমেন্ট আমি ডিগ্রি নিয়ে নিলাম ওই সময় কিন্তু আমি খুব ফ্রি এবং একটা জিনিস আমাকে অনেক ভাবাতো। ওইটাও একটা বিরাট কারণ। আমি আমি খুবই ফটোগ্রাফি পছন্দ করতাম। আমি ফটোগ্রাফি করতাম অনেক বেশি, এখনো করি। তো আমি ক্যামেরা নিয়ে প্রায় বের হয়ে যেতাম ভোরবেলায়। নিজেই গাড়ি নিয়ে বের হয়ে যেতাম। বিভিন্ন জায়গায়, জায়গায় আমি ছবি তুলতাম। তো আমি চিন্তা করতাম শুধু যে আচ্ছা ঠিক আছে, এখন আমার একটা লাইফ আছে। আমি খুবই সাকসেসফুল অ্যাপারেন্টলি, বিকজ তখন আমার একটা বাচ্চাও হয়ে গেছে। I have a good husband, good life, মানে আর্থিক সচ্ছলতা সবকিছু। আর বুয়েট থেকে একটা ডিগ্রি মানে তো সমাজে এটা অনেক দামি একটা ডিগ্রি। বাট দেন হোয়াট? আমি যদি এখন মরে যাই, কোথায় যাব? এই প্রশ্নটা আমাকে হন্ট করত। যে আমি ঠিক আছে দুনিয়ার জীবনে আমি অনেক সফল হলাম, ঠিক আছে। তো তারপরে, এবং আপনি বিশ্বাস করেন ছোটবেলা থেকে এই প্রশ্নটা আমাকে অনেক হন্ট করত এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য লিটারেলি আমি হাজার, হাজার বই পড়েছি। যে আসলে মৃত্যুর পরের লাইফটা কেমন? আমরা কি আসলেই মাটির সাথে মিলিয়ে যাব নাকি দেয়ার ইজ লাইফ আফটার ডেথ? সো মৃত্যুর পরে যদি জীবন থেকে থাকে তাহলে সেই জীবনটা কেমন? বা সেখানে কি ওয়েট করছে আমার জন্য? এটাও বিরাট একটা কারণ। কোরআন যখন আমি শেষ করলাম, তখন আমি মৃত্যুর পরের জীবনের রিয়াল পিকচার গুলা দেখলাম। যে এটাই বাস্তবতা। এবং আল্টিমেটলি আমি ৮০ বছর বাঁচি, ১০০ বছর, ১৫০ বছরও যদি বাঁচি, আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এবং আল্লাহর কাছে ফেরত যেতে হলে আমাদের সামনে ২ টা চয়েস। একটা জান্নাত, একটা জাহান্নাম। কোন বুদ্ধিমান মানুষ নিজের জন্য জাহান্নাম চয়েস করবে না। সো তখন I decided to change my life completely with conviction. No matter what. আল্লাহ যেটা বলেছে আমাকে জান্নাতে যেতে হবে। সো আমাকে আমার লাইফ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে হবে। ওই সময় অনেক বাধা এসেছে। যখন ১ম হিজাব পড়তে শুরু করেছে, আমার আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তারা আমাকে অনেক ক্রিটিসাইজ করেছে। কিন্তু ওই সময় আমার কনভিকশন এমন লেভেলে যে আমি কারো কোনো কথাই কেয়ার করি নাই। আমি বলছি তোমরা ভুল, আমি রাইট। সো ২৫ বছর থেকে আপনি মোটামুটি একটা অ্যারাবিক ভাষা শেখার শুরু করলেন। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনার ২ এর অধিক সন্তান হইল। আপনি অলরেডি প্রকৌশলী হিসেবে আপনার একটা ফার্ম আছে। এবং এই এত লম্বা সময় ধরে ২০ বছর ধরে অ্যারাবিক পড়া কোনো সহজ কাজ না। এবং এখন আপনি একজন অ্যারাবিক টিচার এবং আপনি বইতে অনেকবার আপনার বিভিন্ন অ্যারাবিক ভার্সের মেনশন করছেন, ব্যাখ্যা করছেন। সো আপনি অ্যারাবিক নিয়ে এতটা ডেডিকেটেডলি এত সময় কেন দিলেন? ওটা আমি আপনাকে যেটা বলেছি ১ম থেকে যে যদিও আমি বিজ্ঞানের ছাত্রী, আমার মা হচ্ছে সাহিত্যমনা একজন মানুষ। উনি এখনো বেঁচে আছেন। আমরা যখন ছোট ছিলাম, আম্মা আমাদেরকে রবীন্দ্রনাথের, নজরুলের কবিতা পড়ে শোনাতো এবং আম্মার মুখস্থ ছিল সব। বড়, বড় কবিতা। সো ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি একটা প্রচন্ড ভালোবাসা। সো যখন আমি কোরআন পড়লাম তখন আমি দেখলাম যে এই কোরআন একটা খুবই উঁচু মানের সাহিত্য। এবং এই কোরআনকে যদি সাহিত্যিক যে সৌন্দর্যটা, সেটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে অ্যারাবিক শিখতে হবে। সাপোজ আমি যদি এখন রবীন্দ্রনাথের একটা ট্রান্সলেশন আপনাকে দেই, রবীন্দ্রনাথের ট্রান্সলেশন কিন্তু পাওয়া যায়। ওটা কিন্তু রবীন্দ্রনাথ না, ওটা অন্য কিছু। রবীন্দ্রনাথের সাহিত্যের যে সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে বাংলাই পড়তে হবে। ট্রান্সলেশন পড়া হবে না। সো ওইটা আমার একটা প্রচন্ড একটা আগ্রহের জায়গা ছিল যে অ্যারাবিক লিটারেচার যেটা আরবি সাহিত্য, সেটা কেমন? আমি ওই স্বাদটা, ওই টেস্টটা পেতে চাই। যার জন্য আমি আমার লাইফে এত স্ট্রাগল করেছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোরআনে যদি আপনি আল্লাহ সত্যিকারের কি বলেছেন এটা জানতে চান, এটা আপনাকে আরবিতেই পড়তে হবে। বিকজ যখন মানুষ ট্রান্সলেশন করে, ধরেন একটা শব্দের তো বহুমাত্রিক মিনিং আছে।
এখন যে ট্রান্সলেশন করে সে তার পারসেপশন অনুযায়ী কিন্তু একটা অ্যাঙ্গেলকে সিলেক্ট করে, পিক করে। কিন্তু যদি আপনি মূল শব্দটা জানেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করতে পারবেন। ওই ডেপথটা মিসিং হয়। সো আমি বিভিন্ন ভার্সনের কোরআন পড়ে দেখেছি, আরবি, বাংলা। আমি দেখেছি যে লেখক বা ট্রান্সলেশন যে করেছে, অনুবাদক, তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে। যেমন ধরেন আরো অনেক বড়, বড় ব্যাপার হয়। যেমন ধরেন কোরআনে একটা আয়াত আছে যে সূরা বাকারাতে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ শব্দটার মূল শব্দ হচ্ছে জোড়া। জোড়ায়, জোড়ায়। আজওয়াজ শব্দটাকে আল্লাহ মানে প্রাণী জগতের ক্ষেত্রেও ব্যবহার করেছে। কিন্তু আজওয়াজ শব্দটাকে কমনলি স্বামী-স্ত্রী হিসাবে ব্যবহার করা হয়। এখন ওইখানে মুতাহহারা শব্দটাকে আজওয়াজ শব্দটাকে আমাদের অনুবাদকরা সাধারণ অনুবাদ করেছেন যে তাদেরকে পবিত্র স্ত্রী দেয়া হবে। তো আমি যখন অনুবাদ পড়লাম তখন আমি চিন্তা করলাম যে তাহলে মেয়েদের জন্য কিছু নাই? সাধারণ স্বাভাবিকভাবে আমি একটা মেয়ে। কিন্তু পরে যখন আমি আরবি শিখেছি তখন আমি দেখলাম অনুবাদটাই ভুল। আসলে হচ্ছে স্পাউস। আজওয়াজ শব্দটা স্পাউস, সঙ্গী, মানে ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে। তাহলে দেখেন যে যিনি অনুবাদ করেছেন এখানে তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে একটা মানুষ কিন্তু ডিরেলড হতে পারে। একটা মানুষের একটা সন্দেহ জাগতে পারে। এই ডেপথ গুলা মিসিং হয় যখন আপনি মূল ভাষাটা না জানেন। তো এই কারণে আমি মানে এখানে আমার বই আমি একটা আমার যে টিচার ছিলেন ১ম উনি একজন ডক্টর ছিলেন। উনি ইরানে ১৩ বছর ছিলেন, অ্যারাবিক শিখেছেন এবং উনার কাছেই ১ম আমি শিখি। উনি একটা এক্সাম্পল সবসময় দিতেন। উনি বলতেন যে, "আচ্ছারা আপনারা যদি সারা জীবন ম্যাঙ্গো জুস খান, বোতলে যেগুলো পাওয়া যায়, আর কোনোদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনোদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? আপনারা যখন অনুবাদ পড়েন, তখন ম্যাঙ্গো জুসটা খান, আসল আমটা কখনো খান না।" তো আমি আসল আমটা খেতে চেয়েছিলাম। যে আসলে কেমন লাগে। এবং বিশ্বাস করেন আমি যখন এখন কোরআন পড়ি আর যখন আগে অনুবাদ পড়তাম, ২ টার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। আপু আমরা যদি ওই জায়গায় ফেরত আসি যে এখনো তো সমাজের বিশাল সংখ্যক মানুষ যারা হুমায়ুন আজাদ পড়ছে, তসলিমা নাসরিন পড়ছে, ওই যে চিন্তাধারা সেটা তাদেরকে এখনো আকর্ষণ করে। স্পেশালি যারা ক্রিয়েটিভ, ইনোভেটিভ, ওই সেটাতে অনেক এনলাইটেন ফিল করে। এবং সমাজের একটা বড় অংশের মানুষ আছে যারা আসলে হয়তো ইদার কনফিউজড অথবা তারা কনফিউশনে থাকাটাকেই স্বাভাবিক মনে করে। অ্যাগনস্টিক। একটা ছোট অংশ এইথিস, একটা বিশাল অংশ অ্যাগনস্টিক। রাইট। তারা দ্বিধায় থাকে। আপনার কাছে কি মনে হয় কোন জিনিসটা আপনি রিয়েলাইজ করতে পারছেন কোরআন পড়ে বা ইসলাম সম্পর্কে জেনে যেটা তারা আসলে রিয়েলাইজ করতে পারে নাই বা পারতেছে না? এখানে আমি বলব যে অ্যাগনস্টিক থাকাটা হচ্ছে নিজের ব্যর্থতা। তার কারণ হচ্ছে যে আপনি একটা শিক্ষিত মানুষ। আমরা যারা অ্যাগনস্টিকদের বিশাল একটা পপুলেশন কিন্তু খুবই উচ্চ শিক্ষিত। তারা সরাসরি বলেও না তারা কখনো নাস্তিক। আবার তারা ইসলাম নিয়ে তাদের কোনো ধর্ম নিয়ে মাথা ব্যাথাও নাই। আমি বলব যে তারা নিজেদের ওই জায়গাটাকে ক্লারিফাই করা উচিত। যে আসলে আমার পৈতৃক সূত্রে আমি একটা পরিচয় আছে আমার যে আমি একজন মুসলিম। কিন্তু আমি আসলে কেন মুসলিম সেটা আমি জানি না। এবং বিশ্বাস করেন আমি যখন কোরআন পড়ি আমার এখানে একটা চ্যাপ্টার আছে ওখানে। এই যে অন্ধবিশ্বাস আমি বলব, ব্লাইন্ড ফেইথ, যে আমার আপনি কেন মুসলিম? আমার বাবা মুসলিম ছিল তাই আমি মুসলিম। তো বাবা যদি হিন্দু হয় তাহলে আমি হিন্দু। তো আমি এই প্রশ্নটা নিজেকে বারে, বারে করেছি যে আমি কেন মুসলিম? এখন আমি যদি হিন্দুর ঘরে জন্ম হতাম তাহলে তো আমি হিন্দু হতাম। এবং কোরআনে এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। ভেরি আনফরচুনেটলি যারা তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজের লোক তারা মুসলিমদেরকে বলে তারা হচ্ছে অন্ধবিশ্বাস করে অথবা তারা হচ্ছে ব্যাকওয়ার্ড। কিন্তু কোরআনে আল্লাহ এই জায়গাটাতেই চ্যালেঞ্জ করেছে। আল্লাহ কিন্তু আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার কনভারসেশন দেখেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, "তোমরা কেন এগুলার পূজা করো যারা কথা বলতে পারে না, যারা শুনে না, যারা কিছু উপকার করতে পারে না, অপকারও করতে পারে না?" তখন তার জাতির লোকরা বলল যে, "আমরা আমাদের পূর্বপুরুষদের এইরকমই করে আসতে দেখেছি।" তাহলে আমাদের অবস্থাও কিন্তু তাই। আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি যে তারা রোজা আসলে রমাদানে রোজা রাখে। ঈদের সালাত থেকে ঈদ পরে, জুমার সময় জুমা পড়ে। তারপর লাইফের আর সবকিছু তাদের নিজের ইচ্ছামত। সেখানের সাথে আল্লাহ বা কোরআনের কোনো সম্পর্ক নাই। তো ওই জায়গাটাতে আমরা কনফিউশনটাকে আমাদের ভেতরে আমরা লালন করেছি এবং আমরা ওটা নিয়েই হ্যাপি। আমি বলব যে তারা যদি একটা প্রশ্ন করত, "Why I am a Muslim?" কেন আমি মুসলিম? অথবা আমি মৃত্যুর পরে আমি আসলে কোথায় যাব? বা আমি কোথা থেকে আসছি? ৩ টা সিম্পল কোয়েশ্চেন। তাহলে তাদের যতই বলেন আপনি যে অ্যাগনস্টিক থাকা কিন্তু একটা খুব পেইনফুল জিনিস। আপনি ছাড়তেও পারেন না, ধরতেও পারেন না। ঈদ আসলে আপনি
ঈদের সালাতে চলে যান, রমাদানে রোজা রাখেন, আবার ওইদিকে আপনি ইসলামের বাইরে যা, যা আছে সবই করেন। সো ওই জায়গাটা কিন্তু খুব একটা আনন্দের জায়গা না। তখন আমি বলব যে তাহলে উনারা যদি এই সিম্পল কোয়েশ্চেন গুলা করে, হয় তারা ইসলামে থাকুক নাহলে ইসলাম থেকে বের হয়ে যাক। আল্লাহর তো কিছু আসে যায় না আমরা মুসলিম হই বা না হই। আই থিংক ওই জায়গাটায় যদি আমরা প্রশ্ন করি তাহলে হয়তো আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে বা অবশ্যই আসবে। এবং আমি বলব যে অন্যের মুখে ইসলাম না শুনে বা অন্যের তসলিমা নাসরিন কি বলেছে এটা তার পার্সোনাল পারসেপশন। বাট এটা যে সত্যি সে তো আমার মতোই একজন মানুষ। তারও তো ভুল হতে পারে। হুমায়ুন আজাদ যে বলেছে ওটাও তার পার্সোনাল পারসেপশন। সো অন্যের মুখে আমরা যদি ইসলামকে না শুনে বা কোরআনকে টেস্ট না করে আমাদের প্রত্যেকেরই নিজেদের একবার কোরআনটা পড়া উচিত। বাংলা ভাষায় পড়েন অসুবিধা নাই। আরবি ভাষায় পড়ার দরকার নাই। দেন আমরা ওই জায়গা থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারবো যে ফাইন আমি যদি মনে করি কনভিন্সড দেন আমি মুসলিম হব এবং সত্যিকারের মুসলিম হব। আর যদি আমি মনে করি যে না আমি কনভিন্সড না দেন আমি ইসলাম থেকে বের হয়ে যাব। there is nothing in between. So অ্যাগনস্টিক থাকার জায়গাটা খুবই আসলে দুর্বল একটা জায়গা। আপু, আপনার বইতে আমার কোরআন আমার ভালোবাসা বইতে একটা বিষয় আপনি নিয়ে আসছেন, সেটা হচ্ছে গিয়ে যে ইসলামকে টপ প্রায়োরিটি বানানো বা আল্লাহ আযাকে টপ প্রায়োরিটি বানানো, এই ফোকাসটা। এখন এই জায়গাটায় অনেক মানুষেরই আসলে দ্বিমত আছে। দ্বিমতটা কিরকম জানেন? আমি যদি আপনার জায়গা থেকে ধরি, আপনি একজন মা, আপনি একজন স্ত্রী, আপনি একজন প্রকৌশলী এবং আপনার অনেকগুলো লাইফে অ্যাসপেক্ট আছে। তারা বলতে চায় বা তারা চিন্তা করে যে ইসলাম আমার লাইফের জাস্ট একটা কর্নারের একটা অ্যাসপেক্ট। এটা আমার একটা কালচারাল আইডেন্টিটি থাকে, এটা আমার একটা রিলিজিয়াস আইডেন্টিটি, বাট এটা আমার সবকিছু না। আমি আমার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতবাদ থেকে আমি ডিসিশন নিব। আমার লাইফের রিলিজন জাস্ট একটা পার্ট। এটাকে আমি এইটাই আমার সবকিছুকে কাভার করবে অ্যাজ আ আমব্রেলা, সেটাতে অনেক শিক্ষিত মানুষের দ্বিমত আছে। তো সেই জায়গাটায় আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? কিন্তু ইসলাম তো ডিমান্ড করে যে তুমি এটাকে টপ প্রায়োরিটি বানাবা। কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে আমাদের সমাজে মুসলমানরাও এটাকে টপ প্রায়োরিটি ধর্মকে বানাইতে রাজি না। কারণ কেন আমি ধর্মকে টপ প্রায়োরিটি বানাবো? এটা জাস্ট আমার একটা আইডেন্টিটি, অনেক আইডেন্টিটির মতো। আমি বাঙালি একটা আইডেন্টিটি, আমার কালচার একটা আইডেন্টিটি, আমার কোন গান ভাল লাগে এটা আমার আইডেন্টিটি, আমার কোন কালার ভাল লাগে এটা আমার আইডেন্টিটি, আমার ধর্ম একটা আইডেন্টিটি। দ্যাটস জাস্ট ওয়ান আইডেন্টিটি অ্যামং মেবি 20 আইডেন্টিটিস। আপনি কিভাবে কনভিন্সড নিজে যে না এটাই আসলে আমার কি বলবো টপ মোস্ট প্রায়োরিটি হইতে হবে, তারপরে অন্য কিছু, বা এইটার পার্সপেক্টিভ থেকে আমি সবকিছুকে দেখবো? এখানে যদি আমি বলি যে ১ম কথাটা যেটা আমি বলব সেটা হচ্ছে যে ১ম আমরা যে শব্দ চয়ন করেছি ইসলামের জন্য, ধর্ম, এটাই ভুল। বিকজ ইসলাম কোনো ধর্ম না। হিন্দুইজম একটা ধর্ম, ক্রিশ্চিয়ানিটি একটা ধর্ম। ইসলামকে তো আল্লাহ কোথাও ধর্ম বলে নাই। আপনি কোরআনে যদি সূরা মাইদাতে যান আল্লাহ বলছেন যে, "আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।" আমি আজকের দিনে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম করেছি। এখন দিন শব্দের অর্থটা কি? দিন শব্দের অর্থ হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে সবকিছু আছে। দিন হচ্ছে একটা আমব্রেলা যেটা সবকিছুকে কাভার করে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের ব্যক্তিগত, পারিবারিক সবকিছু আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছুকে কাভার করে। সো ইসলাম এসেছে মানুষকে সবকিছুর সমাধান দেয়ার জন্য এবং আল্লাহ কোরআনিল সূরা এটা হচ্ছে এমন এক কিতাব, এমন এক বই যেখানে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আছে। তো ইসলাম একটা কম্প্রিহেন্সিভ লাইফস্টাইল। ইসলাম একটা আমাদের ধর্ম না যে আমি কালচারালি ওটাকে একটা অ্যাসপেক্ট মনে করি এক সাইডে রেখে দিলাম। ইসলামের সাথে অন্য যে ধর্মগুলার এখানেই কিন্তু পার্থক্য। সো এখানে যখন আপনি ইসলামকে নিলেন, তখন দিন হিসাবে নিলেন। সো এটাকে টপ প্রায়োরিটি না। বিষয়টা হচ্ছে ইসলাম আপনার সবকিছুকে এমব্রেস করে। ইসলাম আপনার সবকিছুর সলিউশন দেয়। সবকিছুর ব্যাপারে ইসলামে কথা বলা আছে। সো যখন আমি ইসলামকে নিয়ে নিলাম, তখন আমার সলিউশনের জন্য আসলে আর কারো কাছে যেতে হয় না। এটাকে আমার টপ প্রায়োরিটিও বানাতে হয় না। বিকজ এটা ন্যাচারালি আমাকে যেমন আমি প্রকৌশলী একজন বা আমি স্থপতি। আমি স্থপতি হিসাবে আমি আমার ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিলিংস করব এটাও ইসলাম বলে দেয়। আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি একজন সন্তান। তো মা, স্ত্রী, সন্তান হিসাবে আমার পরিবারের লোকজনের সাথে আমার ডিলিংস কেমন হবে সেটা ইসলাম বলে দেয়। আমি একজন আমার অধীনস্থ আছে। তাদের সাথে আমি ডিল করব সেটাও ইসলাম বলে দেয়। আমি সমাজের মানুষের সাথে কিভাবে মিশবো সেটাও ইসলাম বলে দেয়। অর্থনৈতিক লেনদেন কিভাবে করব? আমি কি ঘুষ নিবো নাকি আমি কি চাঁদাবাজি করব কিনা? আমি কি ক্ষমতার অপব্যবহার করব কিনা, রাজনৈতিক ফায়দা লুটবো কিনা, এগুলো ইসলাম বলে দেয়। সো ইসলাম তো আমার সবকিছুর সমাধান দেয়। তো ইসলামকে আমার টপ প্রায়োরিটিতে রাখার আসলে কিছু নাই। আমি যখন মুসলিম, আমি যখন ইসলামকে এমব্রেস করেছি, আমার বাকি সবকিছুর অ্যাডাপশন ন্যাচারালি আসে এবং এখানে আমার কোনো আইডেন্টিটি আসলে লস হয় না।
কোনো আইডেন্টিটি আমার এখানে এতটুকু কম হয়ে যায় না। সো অ্যাজ আ মুসলিম আমি সব জায়গাতেই স্ট্রং। সব জায়গাতে আমার বিলিফটা সমানভাবে কাজ করে। দিস ইজ হোয়াট আই থিংক। আপু, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে নারী এবং ইসলাম ইস্যু, যেটা বিষয়ে আপনি বিভিন্ন সময় কথা বলেন, এই বইতেও আপনি ব্রিফলি মেনশন করছেন যে আমাদের সমাজে অনেক সময় নারীরা ইসলামের ব্যাপারে নিজেদেরকে সাইড লাইনে মনে করে। সে মনে করে যে সেই মুসলমান নারী হিসেবে যথেষ্ট ইম্পর্টেন্ট না, মুসলিম পুরুষ যতটা ইম্পর্টেন্ট। এবং সে তার মসজিদে বলেন অথবা সে তার জীবনে চলার পথে সে মনে করে যে আমি যদি ইসলামে ঢুকি, দ্যাট মিনস আমি কম্প্রোমাইজ করলাম। কারণ আমি যদি ইসলামে না ঢুকতাম, আমি মানুষ হিসেবে সবকিছু করতে পারতাম, আমি আমার অধিকার চাইতে পারতাম, এভরিথিং। মানে আমি যখনই সাবমিট করলাম ইসলামে নারী হিসেবে, তখন সে ফিল করে যে আমি একসেপ্ট করলাম যে আমি আসলে লেস, আমি আসলে ছোট, খাটো, নিচু, বা আমি সাইড লাইনের কেউ, এক্সট্রা প্লেয়ার, মেইন প্লেয়ার না, দর্শক, খেলোয়াড় না, ইত্যাদি। তো সেই জায়গাটা থেকে আপনি নারী হিসাবে এবং মুসলিম হিসাবে কোন জায়গাটা থেকে আপনি কনফিডেন্স পান, যেটা আপনি মনে করেন যে অন্য নারীরা পাওয়া উচিত বা পাচ্ছে না? তো এই প্রশ্নে যাওয়ার আগে মানে আমি ইসলামে আসার আগে ১ম এ আমি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাতে বলব। কেননা আমরা আসলে অনেক কিছু সময় বিগার পিকচারটা মিস করি। যে দেখবেন যে আমেরিকা আফগান নারীদের নিয়ে খুব চিন্তিত। বাংলাদেশের নারীদের নিয়ে, আবার মুসলিম সমাজের নারীদের নিয়ে তারা খুব চিন্তিত। তাদের দেশের নারীদের কি অবস্থা? এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত। আমি আমেরিকার ১৯৯০, ৮০, ৯০ এরকম সময়ের বেশ কিছু মুভি দেখেছি যেগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যাবিউজ এর উপর বা ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে। ওখানে ওই সময়ও ৮০-৯০ এর দশক কিন্তু অনেক আগে না। ১০০ বছর আগের কথা বলছি না। জাস্ট খুবই রিসেন্ট। মেয়েদের যে ভয়াবহ অ্যাবিউজ মেয়েরা হতো ওই সময়, এখনো হয়। এখনো আপনি যদি দেখেন যে ডোমেস্টিক অ্যাবিউজ এর ক্ষেত্রে কারা সবচেয়ে শীর্ষে, দেখবেন আমেরিকার নাম আসবে ১ম ১০ টা দেশের মধ্যে। এবং তারা তাদের বাবার কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, অফিসের কলিগ থেকে সেক্স শুরু ট্রাফিকিং করে এ ডেফিনিটলি হ্যাঁ, প্রথম ৫ এর হ্যাঁ। মধ্যে আছে। তো আপনি ওই সময় আমি দেখলাম যে ওই সময় ধরেন ৯০ এর দশকে মেয়েদের কাস্টডি রাইট ছিল না। হাসব্যান্ড অ্যাবিউসিভ। হাসব্যান্ড মেরে পিটিয়ে ওয়াইফকে হত্যা করে ফেলছে। চাকরি করতে দিবে না, কিচ্ছু করতে দিবে না। সারাক্ষণ স্লেভের মতো বাসায় কাজ করতে হবে। হাসব্যান্ড আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সে বাসায় এসে বউ পিটাচ্ছে। মেয়েটা শেষ পর্যন্ত গিয়ে আইনের আশ্রয় নিল এবং বলল যে সে হাসব্যান্ডের সাথে সে আর থাকবে না। তো বাচ্চা ছিল ছোট, ছোট। তো কোর্ট থেকে যেটা রায় দিল যে, ঠিক আছে তুমি যদি ডিভোর্স নিতে চাও নিতে পারো। কিন্তু কাস্টডি তোমাকে দেয়া হবে না যেহেতু তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই। সো এটা ইস আ মেস এবং এরকম প্রচুর বেশ আমি জানার জন্য যে আসলে ওই সমাজে মেয়েরা কেমন আছে। রাশাতে একই অবস্থা। রাশাতে সেক্সুয়াল অ্যাবিউজ এমন লেভেলে ভয়াবহ। কিসের লিবারেলিজম, কিসের নারী স্বাধীনতা? মেয়েরা ওখানে প্রোডাক্ট, পণ্যের মতো তারা মেয়েদেরকে ব্যবহার করে। একটা মেয়ের সাথে রিলেশন করে, মেয়েটা প্রেগন্যান্ট হয়। তারপর মেয়েটাকে ফেলে চলে যাচ্ছে। বিয়ে বিয়ে করেছে, ৩ টা ৪ টা বাচ্চা আছে, আরেকজনের সাথে সম্পর্ক, তারপর ওদেরকে ফেলে চলে যাচ্ছে। সো এগুলো কিন্তু রাশান আমি ড্রামাগুলার কথা বলছি যেটা 90s এর দিকে ওরা যেগুলা একদম জীবনের সত্য ঘটনা নিয়ে তাদের এগুলো তৈরি করা। সো আমি দেখেছিলাম শুধুমাত্র যে আমি একটু জানতে চাই যে যারা এত নারী অধিকারের কথা বলে তাদের নারীদের কি অবস্থা? সো পশ্চিমা যে সমস্ত সভ্য সমাজ, আপনি এখন এপস্টিন ফাইলের কথা দেখেছেন, সবাই জানে যে বাচ্চা মেয়েগুলাকে তারা কি ভয়ঙ্করভাবে অ্যাবিউজ করেছে। তাদের দেয়া নারী অধিকারের প্রেসক্রিপশন নিয়ে আমরা কতটুকু ভালো থাকবো এটা তাদের সমাজে থাকতে দেখলেই বোঝা যাবে। এবং গত পরশুদিনের কথা আমি তারাবি সালাতে তখন সূরা নিসা পড়ছিলেন। সূরা নিসা তো মেয়েদের জন্য নিয়ে। তো আমি সূরা নিসার সব আয়াতগুলা শুনলাম। শুনে তারপরে আমি আমার পাশে যে আপাটা নামাজ পড়ছিলেন উনাকে বললাম যে, "সূরা নিসার আয়াতগুলো যদি মানে সমাজে বাস্তবায়িত হতো তাহলে মেয়েদের উপর জুলুম হতো না কখনো। বিকজ আল্লাহ এত meticulously মেয়েদের অধিকার রক্ষা করেছে।" এখন আপনি যদি ইসলামিক সমাজের দিকে তাকান, যে ধরেন ইরান নিয়ে ওনাদের অনেক, ইরান হচ্ছে খুবই, আমেরিকা বলে এক্সিস অফ ইভিল, ইরানের নারীরা নাকি অনেক নির্যাতিত। তা আমি যে একসময় তো প্রচুর লেখালেখি করতাম এই সমস্ত সামাজিক বিষয়গুলো নিয়ে। তখন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম যে ইরান হচ্ছে একমাত্র জায়গা, একটা মানে অনেক দেশ, মানে মুসলিম দেশের মধ্যে একটা দেশ যেখানে মেয়েরা রাতের বেলায় সারারাত তাঁবু টানিয়ে তারা থাকতে পারে রাস্তার উপরে। কেউ তাদেরকে কোনো ডিস্টার্ব করে না।
আপনি কি চিন্তা করতে পারবেন যে এরকম একটা আমেরিকাতে এরকম একটা ঘটনা বা নো? সো এবং ইরানে মেয়েদের শিক্ষার হার হার অনেক অনেক বেশি ছেলেদের বেশি, থেকে। অনেক বেশি এবং আপনি ওমানের কথা যদি দেখেন, ওমানে মেয়েরা হাইলি কোয়ালিফাইড, হাইলি সফিস্টিকেটেড জব মেয়েরা করে। বাট তারা খুবই মডেস্ট। তাদের দেখলে আপনি বুঝবেন না। আপনি যদি গাজার কথা চিন্তা করেন, গাজাতে ফিলিস্তিনি এখানে বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তো ওদের মারা কেউ আর্কিটেক্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্কুলের টিচার এবং তারা খুবই মানে হাইলি কোয়ালিফাইড। ইসলাম মেয়েদেরকে কোথায় নির্যাতিত করেছে এটা তো আমি কখনো দেখি না। যেটা হচ্ছে যে হ্যাঁ, যদি আপনি এখন ম্যাল প্র্যাকটিস যেটা সমাজে, এখন আপনি যদি কোরআনে আল্লাহ আমাদেরকে নারী অধিকার দিয়ে দিয়েছে। সাপোজ সম্পত্তিতে মেয়েদের একটা নির্দিষ্ট অধিকার আছে। তো এটা নিয়ে অনেকের অনেক আপত্তি, বিশেষ নারীবাদীদের যে মেয়েদের হাফ ছেলেদের। তো এই সমাজ তো সেই অর্ধেক সম্পত্তিও নিশ্চিত করতে পারে নাই। পুরাটা তো আপনি বাদই দিলাম। সো এটা এবং আপনি যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে ইসলাম বাবার দিক থেকে মেয়েরা হাফ সম্পত্তি ঠিকই পায়। কিন্তু অন্য অনেক দিক থেকে আল্লাহ মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিয়েছে এবং আল্টিমেটলি আল্লাহ মেয়েদেরকে কোনো ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি দেয় নাই। সাপোজ আজকে আমি আর্ন করি। আমার তো কোনো অব্লিগেশন নাই আমার ফ্যামিলির জন্য খরচ করার। আমার হাসব্যান্ড ইজ অবলাইজড। তো এখন যদি হয় যে এখন আল্লাহ যদি আমাকে সেই দায়িত্ব দিত যে হ্যাঁ, আমাকেও খরচ করতে হবে, তাহলে আপনি বলতে পারতেন যে না ঠিক আছে আপনারও তো মেয়েদেরও তো রেসপন্সিবিলিটি আছে। সো অ্যাজ আ মুসলিম ওম্যান আমি তো নিজেকে কখনো অপ্রেসড দেখি নাই। আমার আমার যে পারিবারিক ক্ষেত্রে যেমন আপনি চিন্তা করে দেখেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে অনেক মেয়ে আছে যারা কিন্তু মুসলিম ছেলেদেরকে বিয়ে করতে প্রেফার করে। কেন? তারা সিকিউরিটি চায় লাইফে। যে এই ছেলেটা তাকে ছেড়ে চলে যাবে না, তাকে সে ট্রাস্ট করতে পারবে। সো মাই হাসব্যান্ড সে আমাকে প্রোভাইড করছে সে লাস্ট আমাদের 35 ইয়ার্স ধরে। আমি কখনো ফাইন্যান্সিয়াল বার্ডেন আমাকে নিতে হয় নাই। আমার বাচ্চা-কাচ্চার খরচ দিতে হয় নাই। অথচ আপনি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যান, হিজ, হুস। ভাড়া অর্ধেক তুমি দাও, অর্ধেক আমি দেব। বাচ্চা অর্ধেক তুমি দেখবা, অর্ধেক আমি দেব। সো মেয়েদের উপর হিউজ ফাইন্যান্সিয়াল প্রেশার এবং জাপানে এমন অবস্থা মেয়েদের যে মেয়েরা বিয়েও করতে পারে না। বিয়েও করতে পারে না বিকজ তাদের উপর সমাজ এত রেসপন্সিবিলিটি এবং তাদের পিয়ার প্রেশার এত বেশি যে তাদেরকে সমাজে সাকসেসফুল হতে হবে, তাদের ক্যারিয়ার বিল্ড করতে হবে। সো এগুলা করতে, করতেই তাদের ৪০-৪৫ বছর পার হয়ে যায়। whereas ইসলাম তো আমাদেরকে এসব দায়িত্ব দেয় নাই। ইসলাম আমাদেরকে বলছে যে আমাদের যে ইসলামিক টার্ম যেটা হাউসওয়াইফ যেটা বলি, এটা আরবিতে টার্ম হচ্ছে রব্বাতুল বাইত মানে ঘরের রানী। তো ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে। তো এখানে আপনি যদি পশ্চিমা সমাজের সাথে এবং আপনি যদি আপনি আরো এখন তো ইসলাম আমাদের মানে সমাজে তো ইসলামিক ল গুলা তো আসলে ইমপ্লিমেন্টেড না। কিন্তু যখন আপনার ইসলামিক সিস্টেম ছিল ওই সমাজে আমি উসমানী খিলাফার সময় ওই সময় আমি অনেকগুলা রেকর্ড দেখেছিলাম যে ওখানে মেয়েদের রাইট কিভাবে প্রোটেক্টেড হতো এবং ইট ওয়াজ অ্যামেজিং যে একটা মেয়ে সে তার ফাদার্স প্রপার্টি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই মেয়েটা কাজীর দরবারে নালিশ করেছে। উইদিন 7 ডেজ ওই প্রপার্টি তাকে মানে ওই কাজী তাকে রিট্রিভ করে দিয়েছে। আমাদের সমাজে একটা এক্সাম্পল দেখান না বা আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে দেখান না মেয়েদের কি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তাদের লাইফের সিকিউরিটি নাই, মান সম্মানের সিকিউরিটি নাই, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাই। সো আমাদের সমাজে নারীর উপর যে নির্যাতন এটা কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি না। আমাদের সমাজে একটা মুসলিম পপুলেটেড কান্ট্রি যেখানে ইসলামিক ল গুলো কার্যকর না। সো যে সমাজে ইসলামিক ল কার্যকর না সেই সমাজে যদি নারীরা নির্যাতিত হয় সেই দোষ তো ইসলামের না। ইসলাম তো মেয়েদেরকে সিকিউরিটি দিয়েছে। সো আমি জিনিসটাকে এইভাবেই দেখি যে ইসলামিক ল গুলো যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে তো নারীরা নির্যাতিত হবে না। সাপোজ আমাদের যৌতুক প্রথা একটা ভয়ঙ্কর প্রথা। আপনি যদি গ্রামে যান, আপনি এটার ভয়াবহতা দেখবেন। আমি তো প্রতি বছর গ্রামে যাই, ১-২ মাস করে থাকি। গ্রামের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ওখানে যৌতুক প্রথা একটা বিষ ফোঁড়া। যৌতুক না হলে কারো বিয়ে হবে না। অথচ ইসলামের হুকুমটা কি বলেন তো? ইসলামের হুকুমটা হচ্ছে যে মেয়েদেরকেই উল্টা যৌতুক যদি আমি বলি বা উপঢৌকন দিয়ে নিয়ে যেতে হবে সম্মানের সাথে এবং মেয়ের বাবার কিন্তু কোনো খরচ নাই। সমস্ত খরচ করবে ছেলেপক্ষ। সো ইসলাম তো মেয়েদেরকে নির্যাতন করে নাই। সেটা আমাদের নিজেদের যে ম্যান মেড ল, ম্যান মেড সিস্টেম অথবা ম্যাল প্র্যাকটিস অফ ইসলাম এই কারণে মেয়েরা নির্যাতিত। আমি মনে করি ইসলামই মেয়েদেরকে সর্বোচ্চ অধিকার, সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। থ্যাংক ইউ আপা আপনার চমৎকার কথাগুলোর জন্য। আমি সবাইকে এনকারেজ করব আমার কোরআন আমার ভালোবাসা বইটার ডিটেলস আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই সবার জন্য সুখপাঠ হবে। তো সেই জায়গাটা থেকে আপার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। এখান থেকে শেখার অনেক কিছু আছে।
এবং রমাদান মাস কোরআনের মাস। সো এই সময় আমাদের জন্য কোরআনকে আঁকড়ে ধরা এবং সেইভাবে কোরআনকে যেভাবে কোরআন নিয়ে তাদাব্বুর করার কথা, চিন্তা করার কথা, সেটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য। তারপর আপনার কাছ থেকে আমরা আবারও আরেকদিন শিখবো, অন্য বিষয়ে আমরা গল্প করবো ইনশাআল্লাহ। আজকে থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য, আমন্ত্রণ করার জন্য, এবং আমি দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।